ভাতের চাউল বিক্রি করে চিকিৎসা করবার লাগে, কিন্তু টাকা বেমাক চলে যায়, আমরা চিকিৎসা পাই না, আমাদের রুগী ভালো হয় না, লাস্টে কিডনিও শুদ্ধ খুলে নিবার চায় ডাক্তারেরা। বগুড়ায় দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালায় যৌথ বাহিনী। বলছে না, এখানে ভালো চিকিৎসা হয় না, আপনি 20,000 টিকিট কাটা, দোতলায় বড় স্যার আছে, ওখানে 800 টাকা ভিজিট নেই, আপনি 800 টাকা নেওয়া লাগবে না, আপনি 300 টাকা দিবেন। তো চিন্তা করলাম অনেক দূর থেকে আসছে, তো কত টাকা লাগবে? 5,500 টাকা লাগবে। আমি 1000 টাকা আমার কাছে মধ্যে আছে, ওটা না আপনি 2200 টাকা দেন। এটা তো প্রতারণা স্যার। এখানে তো কোনো ডাক্তার নেই, একটা ডাক্তার দিয়ে আপনি মনে করেন মাথা দেখিচ্ছে, গলা দেখিচ্ছে, বুক দেখিচ্ছে, সবকিছু একটা ডাক্তার দেয় আপনাকে। অভিযানে ওই ক্লিনিক কর্তৃপক্ষকে আর্থিক জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। রোববার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। জেলা প্রশাসন জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুসলিয়ে দালাল চক্রের সদস্যরা বেসরকারি ওই ক্লিনিকে নিয়ে আসেন। নানান পরীক্ষা নিরীক্ষার ভুয়া রিপোর্ট ধরিয়ে দিয়ে রোগীদের কাছ থেকে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে ক্লিনিক কর্তৃপক্ষ। এছাড়াও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার সহ নানান অনিয়মের অভিযোগে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে 1,75,000 টাকা জরিমানা ও সিলগালা করা হয়। ওই সময় দালাল চক্রের মাধ্যমে 6 রোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া 12,000 টাকা ফেরত দেয় দিগন্ত ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। আর ক্লিনিকের ভুয়া রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়া ডাক্তার আবু আহমেদ ফয়সালের কাছ থেকে নেওয়া হয় মুচলেকা। অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম ও সেনাবাহিনী বগুড়া ক্যাম্প কমান্ডার জানে আলম সাদিফ নেতৃত্ব দেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সাজ্জাদ উল হক উপস্থিত ছিলেন। বাড়ি যদি 2-1 শতক থাকে, তাকেও বিক্রি করে আসছে আমরা চিকিৎসা করবার লাগে, কিন্তু টাকা বেমাক চলে যায়, আমরা চিকিৎসা পাই না, টাকা কম হলে কিডনি খুলে বেঁচে যায়। আমি মেডিকেলে নিয়ে আসলাম, যখন ডাক্তারকে দেখে কি পরামর্শ দেয়, তো ওখানে আসতে বলেছে যে এখানে স্যার সপ্তাহে 2 দিন বসে মেডিকেল, আর বাদ বাকি ওখানে আপনি ওই যে দোতলা আছে, দোতলায় গেলে আপনি বাচ্চাকে দেখাতে পারবেন, ওখানে 800 টাকা ভিজিট নেই, আপনি 800 টাকা নেওয়া লাগবে না, আপনি 300 টাকা দিবেন। তো কত টাকা লাগবে? 5,500 টাকা লাগবে। স্যার আমি তো কত টাকা নিয়ে আসিনি, তাহলে আমি বাসায় যাই, ওইটা আপনি কত টাকা দিতে পারবেন? আমি 1000 টাকা আমার কাছে মধ্যে আছে, ওইটা না আপনি 2200 টাকা দেন। তাহলে গরিব মানুষ এভাবে যদি মেডিকেলে না আসে, যদি এই সমস্ত ডাক্তারদের হয়রানি হয়ে আমরা, তাহলে তো মনে করেন এর থেকে দুঃখ আর কিছুই না। ওই ছেলে আমাকে ডাক দিলে ওই দিক নিয়ে গেছে, সাথে দিয়েছে, এখানে নিয়ে আসছে, নিয়ে আসা 300 টাকা ভিজিট নিয়েছে। এই ডাক্তারের কাছে নিয়ে আসা, ডাক্তার বলেছে বাবা পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, টাকা নাই আমার কাছে। শ্বাস করলে যা বলেছে তোমার কাছে কত আছে? বলছে 1,000-1,200 টাকা। বলছে দেন। এসে টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা, রক্ত পরীক্ষা করছে, আর পেশাব পরীক্ষা করে, শ্বাস মাথার পরীক্ষা নেই, কিচ্ছু নেই। নরমালি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যেসব শর্ত থাকে সেগুলো ওনারা অবশ্যই ভঙ্গ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। এখানে স্যাম্পল রাখা হয়, তারপরে ওনাদের যে ল্যাবরেটরি অনেক জায়গায় অপরিষ্কার পাওয়া গেছে। ওনারা এখানে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে এখানে রোগী নিয়ে আসেন। সৌরভ অধিকারী ডাক্তার আছেন, উনি অনেক ডিগ্রিধারী ডাক্তার, যার নেম প্লেটটা লাগিয়ে ওনারা রেখেছেন, আসলে বাস্তবে ওনার এখানে কোনো অস্তিত্ব নেই এবং ওনারা উনি এখানে চেম্বার করেন না, যার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 44 ধারা অনুযায়ী তাদেরকে 30,000 টাকা জরিমানা করা হয়। কিন্তু টেস্টের কোনো রিপোর্ট প্রদান কি বলা যায় এটাকে রিসিভ কপি দিচ্ছেন না। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বা রিএজেন্ট বা আদার্স যেগুলো আছে এগুলো ইউজ করা যাবে না। ওনার ল্যাবরেটরিতে পাওয়া গিয়েছে যে এখানে ভুয়া রিপোর্ট প্রদান করা হচ্ছে, শুধুমাত্র এজ, নাম এবং আইডি নাম্বার বসিয়ে একই ফরম্যাটের রিপোর্ট রেগুলার ওনারা সরবরাহ করতেছে। আমি এখানে তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা এই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করার নির্দেশ দেওয়া হবে।